বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আজকে আমাদের আলোচনা অনুষ্ঠান উপভোগ করছেন, সবাইকে আমরা আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আজকে সংক্ষিপ্ত আকার একটা বিষয় আলোচনা হবে, সেটা হলো সবচেয়ে নিকৃষ্ট অলিমা কোনটি। কোরআন সুন্নাহয় নিকৃষ্ট অলিমা বলতে কোনটিকে বুঝিয়েছেন, এই ব্যাপারটা আজকে আমি আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে উপস্থাপন করার চেষ্টা করছি ইনশাআল্লাহ। অলিমা বলা হয় বিয়ে উপলক্ষে স্বামীর পক্ষ থেকে যেটা করা হয়, অর্থাৎ বিয়ের পরে স্বামীর পক্ষ থেকে যে আয়োজন করা হয় এটাকে বলা হয় অলিমা। এ ব্যাপারে ইবনে মাজাহ কিতাবুন নিকাত একটা হাদিস এসেছে, হাদিসটা সহিহ। আন আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে ফাকালা ইয়া রাসূলুল্লাহ ইন্নী তুযাওয়াজতু ইমরাতান আলা ওয়াজনিন নাওয়াতিন মিন যাহাবিন। হে আল্লাহর রাসূল, আর একটা মহিলাকে বিবাহ করেছি সামান্য স্বর্ণের বিনিময়ে, সামান্য স্বর্ণ দিয়ে আমি একটা নারীকে বিবাহ করেছি। আল্লাহর নবী বললেন যে বারাকাল্লাহু লাক, তোমাদের এই বিয়েতে আল্লাহ বরকত দান করুন, তোমাদের এই বিয়েতে আল্লাহ রাব্বুল আলামিন বরকত দান করুন। এই শব্দটা থেকে আমি একটা জিনিস গোটা জাতিকে লক্ষ্য করে যে কথাটা বলতে চাই, সেটা হচ্ছে আজকে বাংলাদেশে এই ছেলে মেয়েদের বিয়েকে কেন্দ্র করে যেই মোনাজাত, যেই দোয়ার আসর আয়োজন করা হয়, এই হাদিস থেকে আমাদের একটা শিক্ষা নেওয়া উচিত। আল্লাহর নবী কি দোয়া করেছেন? বারাকাল্লাহু লাক, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের বিয়েতে বরকত দান করুন, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের পরিবারে বরকত দান করুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের সংসারে বরকত দান করুন, তোমাদের এই সংসারে যেই ভবিষ্যৎ প্রজন্ম আসবে তাদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন বরকত দান করুন। কত সুন্দর একটা শব্দ বলেছেন, বারাকাল্লাহু লাক, আল্লাহ রাব্বুল আলামিন বরকত দান করুন। এই শব্দের ভিতরে সব চলে এসেছে। সুতরাং আমরা এই কাজটা করতে পারবো, আমরা এই কাজটা করব। আমরা ছেলে মেয়েদের বিয়ে উপলক্ষে আমাদের কাছে দোয়া চাওয়া হয়, বা আমরাও যদি কারো কাছে দোয়া চাই, তখন সেখানে শব্দ হবে বারাকাল্লাহু লাক, আল্লাহ রাব্বুল আলামিন বরকত দান করুন। তোমাদের সংসারে বরকত দিক, তোমাদের দুজনের মহাব্বত ভালোবাসা আল্লাহ রাব্বুল আলামিন সেখানে বরকত দান করুন, তোমাদের সাংসারিক জীবন পারিবারিক জীবনে আল্লাহ বরকত দান করুন। এই শিক্ষাটা হাদিস থেকে আমরা নিতে পারি। এরপর আল্লাহ নবী বললেন যে আউলিম ওয়ালাউ বিশাতিন, তবে তুমি কিন্তু অলিমা করে নিবা, একটা বকরির বাচ্চা দিয়ে হলেও কিন্তু অলিমা করে নিবা। এই ইবনে মাজাতে আবার অন্য হাদিসে আসছে যে হয় খুরমা দিয়ে অলিমা করবা, অথবা গোশত দিয়ে অলিমা করবা, অথবা রুটি দিয়ে অলিমা করবা। তোমার যদি সামর্থ্য না থাকে তাহলে খুরমার মাধ্যমে তুমি অলিমা করবা, গোশতের সামর্থ্য থাকলে গোশতের মাধ্যমে করবা, রুটির সামর্থ্য থাকলে রুটির মাধ্যমে অলিমা করবা। অলিমা তোমাকে করতেই হবে। অলিমা একটা গুরুত্বপূর্ণ একটা বিষয়, যার সামর্থ্য রয়েছে যতটুকু ওই ভিত্তিতে অলিমা করার চেষ্টা করতে হবে। এবার অলিমাটাকে আমরা একটু দুই ভাগে ভাগ করি। ধরেন একটা অলিমা হচ্ছে উৎকৃষ্ট অলিমা, আরেকটা অলিমা হচ্ছে নিকৃষ্ট অলিমা। এবার নিকৃষ্ট অলিমাটাকে বের করলেই উৎকৃষ্ট অলিমাটা বেরিয়ে আসবে। নিকৃষ্ট অলিমা কোনটা? রিয়াদুস সালিহিনের প্রথম খণ্ড, মুসলিম শরীফে আসছে, আল্লাহ নবী বলেন শাররুত তাআমি তাআমুল ওয়ালিমা, অলিমার মধ্যে সবচেয়ে নিকৃষ্ট অলিমা হচ্ছে ইউমনাহা মাইয়াতিহা ওয়া ইউদআ ইলাইহা মাইয়াবাহা, অর্থাৎ যেই দাওয়াতের মধ্যে যারা আসতে চায় তাদেরকে ইনভাইট করা হয় না, দাওয়াত দেওয়া হয় না, আর যারা আসতে চায় না তাদেরকে দাওয়াত দেওয়া হয়। অর্থাৎ যেমন ধরেন ধনী মানুষ বিভিন্ন ব্যস্ততায় থাকার কারণে ওনারা অনেক সময় দাওয়াতে আসতে চায় না, আর আমাদের চিন্তা ভাবনা হলো আমরা সবকে ধনী মানুষকে দাওয়াত দেই, আর দরিদ্র মানুষ যারা খেতে পায় না, যারা ক্ষুধার তাড়নায় কষ্ট করে, তারা আসতে চায় কিন্তু তাদেরকে আমরা দাওয়াত দেই না। আল্লাহ নবী এটাকেই বলেছেন নিকৃষ্ট অলিমা, যে যারা আসতে চায় তাদেরকে দাওয়াত দেওয়া হয় না, আর যারা আসতে চায় না তাদেরকে দাওয়াত দেওয়া হয়। আজকে দেখেন বাংলাদেশের পজিশন কি, আমরা বিয়ের অনুষ্ঠান বা যে কোনো অনুষ্ঠান করলে আমরা ধনী লোকদেরকে দাওয়াত দিই। কেন? ধনী লোক আসার সময় ভালো মানের একটা হাদিয়া নিয়ে আসবে, ভালো মানের গিফট নিয়ে আসবে, এই জন্য ধনী লোককে দাওয়াত দেওয়া হয়। আর যারা গরিব মানুষ তাদেরকে দাওয়াত দেওয়া হয় না। কেন? যে তারা আসলে তো কিছু নিয়ে আসবে না, বা আপনার প্রেস্টিজে আঘাত লাগবে, এজন্য দরিদ্র মানুষকে আমরা এখন
দাওয়াত করি না। আল্লাহ নবী বলছেন এটাই হচ্ছে সবচেয়ে নিকৃষ্ট অলিমা। সুতরাং আজকে বাংলাদেশের মধ্যে যেই পজিশন তৈরি হয়েছে, অনুষ্ঠানকে কেন্দ্র করে ধনী লোকদেরকে দাওয়াত দেওয়া হয়, দরিদ্র মানুষকে দাওয়াত দেওয়া হয় না, এখান থেকে আমাদেরকে ফিরে আসতে হবে। আল্লাহর নবীর বক্তব্য হচ্ছে যারা আসতে চায় না তাদেরকে দাওয়াত দেওয়া হয়, আর যারা আসতে চায় তাদেরকে দাওয়াত দেওয়া হয় না। এটা নিকৃষ্ট উলিমা। সুতরাং আমাদেরকে সংমিশ্রণ ঘটাতে হবে। যারা আসতে চায় তাদেরকে যেমনি ভাবে আমরা দাওয়াত দেব, যারা আসতে চায় না তাদেরকেও দেব। দরিদ্র মানুষকে আমরা কখনোই অ্যাভয়েড করব না, নেগলেক্ট করব না, তুচ্ছ তাচ্ছিল্য করব না, বরং যদি পারি দরিদ্র মানুষকে বেশি আমরা ইনভাইট করার চেষ্টা করব। কারণ ধনীরা তো এই ভালো মন্দ তারা খাচ্ছে, অল টাইম খাচ্ছে, অপচয় করছে, নষ্ট করছে, কিন্তু দরিদ্র মানুষ তো এটা খেতে পায় না, টাকা নেই, তাদের অভাব অনটন। আমাদের উচিত দরিদ্র মানুষকে এই সমস্ত অনুষ্ঠানে বেশি প্রায়োরিটি দিয়ে, অগ্রাধিকার দিয়ে তাদের পাশে দাঁড়ানো, সহানুভূতি প্রদর্শন করা, এটা আমাদের দায়িত্ব। সম্মানিত মুসলিম ভাই বোনেরা, আসুন আমরা সবাই উৎকৃষ্ট অলিমা করার চেষ্টা করি। উৎকৃষ্ট অলিমা হলো যেই অনুষ্ঠানে যারা আসতে চায় না তারা তো আসতেই চায় না, যারা আসতে চায় আমরা তাদেরকে বেশি করে অনুষ্ঠানে নিয়ে আসার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন। এবং আমরা সবাই যেন উৎকৃষ্ট অলিমা করতে পারি, নিকৃষ্ট অলিমা থেকে আমরা যেন দূরে থাকতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।